নমস্কার বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি চলে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেটটি হলো রাজ্যে হতে চলেছে আপার প্রাইমারি নিয়োগ। 3 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ রাজ্যকে। কে দিয়েছে নির্দেশ? হাইকোর্ট। কারা কারা করতে পারবে এই নিয়োগে আবেদন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটি অবশ্যই দেখো, তাহলেই বুঝতে পারবে যে কারা আবেদন করতে পারবে এবং কি দিক নির্দেশ রয়েছে বা কী নির্দেশ রয়েছে ক্যালকাটা হাইকোর্টের আপার প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে। আমরা এখন মূল আলোচনায় চলে এসেছি। আপনারা সবাই হয়তো জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে নেক্সট কবে আপার প্রাইমারি টেট হবে এটা নিয়ে কিন্তু একটা মামলা করা হয়। তো সেই মামলারই কিন্তু আজকে একটা রায় বেরিয়ে আসে। তো কি বলা হয় সেটা নিয়েই আজকের এই প্রতিবেদন। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে পরবর্তী আপার প্রাইমারি টেট পরীক্ষা কবে হবে এই নিয়ে একটি মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। আজকের সেই মামলার আপডেট সামনে এসেছে, অর্থাৎ যে মামলাটি করা হয় তার আপডেট সামনে এসেছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট একটি হলফনামা জমা করার নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। অর্থাৎ শিক্ষা পর্ষদকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন যে হলফনামা জমা করতে হবে এবং আগামী 3 সপ্তাহের মধ্যে পরবর্তী নতুন আপার প্রাইমারি টেট কবে হবে সেই বিষয়ে। অর্থাৎ নেক্সট রাজ্য সরকার বা শিক্ষা পর্ষদ কবে আপার প্রাইমারি টেট যে পরীক্ষা সেটা কন্ডাক্ট করাতে চান সেই বিষয়ে কিন্তু হাইকোর্ট জানতে চেয়েছেন এবং 3 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে হলফনামা দিয়ে জানাতে হবে পর্ষদকে। তো এই মামলার পরবর্তী শুনানি আগামী 7ই মে 2025 ধার্য হয়েছে। অর্থাৎ এই মামলার যে পরবর্তী হিয়ারিং সেটা কিন্তু আগামী মাসের অর্থাৎ মে মাসের 7 তারিখে হবে। তো এই ছিল আপডেট যে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন বা জানতে চেয়েছেন পর্ষদের কাছে যে কবে তারা নেক্সট আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করাতে চলেছেন বা করাবেন। তো সেই বিষয়ে কিন্তু নির্দেশ দিয়েছেন এবং আগামী 3 সপ্তাহের মধ্যে তাদেরকে জানাতে হবে যে কবে হলফনামা দিয়ে জানাতে হবে যে কবে তারা সেই পরীক্ষা নেবেন বা কি রয়েছে পর্ষদের মাথায় বা মস্তিষ্কে এই বা কী চিন্তাভাবনা রয়েছে আমরা বলতে পারি। তো এর সঙ্গে আরেকটা যেটা আপডেট যে ডিএলএড ও বিএড উভয় চাকরি প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এইটা কিন্তু একটা সবচেয়ে বড় একটা ব্রেকিং বলা যেতে পারে যে ডিএলএড ও বিএড উভয় চাকরি প্রার্থীরাই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। তো এই ছিল একটা বিগ ব্রেকিং বা একটা আপডেট বলা যেতে পারে। আমরা জানি বহুদিন ধরে কিন্তু আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত হচ্ছে না। তো এই নিয়ে পর্ষদে কোনো মাথা ব্যথাও ছিল না, কিন্তু এর পরিপ্রেক্ষিতে একটা মামলা করা হয় এবং তারই কিন্তু একটা আপডেট কলকাতা হাইকোর্টের তরফ থেকে জানানো হয় পর্ষদকে।